হাই এভরিওয়ান, আজকে আমি মেক করেছিলাম হচ্ছে টমেটো স্যুপ। এইটা আসলে অনেক হেলদি একটা স্যুপ। একেবারে সিম্পলভাবে আমি তৈরি করছি। জাস্ট টমেটোটাকে ফালি করে কেটে সাথে হচ্ছে গোলমরিচ, আদা, রসুন দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। টমেটোটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিব। আর হচ্ছে জাস্ট বাগার দিয়ে নেব চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণ আর একটু হালকা তেল দিয়ে আর দিব হচ্ছে রসুন দিয়ে। তারপর হচ্ছে টমেটোটাকে একটু কি বলে ফ্রাই করে নিব। তারপর হচ্ছে বাগার দিয়ে নিব। এই তো একেবারে সিম্পলভাবে হেলদি একটা স্যুপ বানিয়েছিলাম। এটা আমি খেয়ে ফেলছি অলরেডি, কারণ হচ্ছে আমি এত রাতে ভয়েস ওভার দিতেছি। তোমরা একটু দেখে নিও, কারণ হচ্ছে আসলে স্যুপটা না অনেক হেলদি। যাদের এই যে অনেক রকমের রোগ থাকে, যেমন ধরো ক্যান্সার, তারপরে হচ্ছে টিবি, তারপর হচ্ছে এজমা, ঠান্ডার খুব সমস্যা, তারপরে ধরো কি এই যে অনেক ধরনের হার্টের পেশেন্ট, তারপরে ধরো অ্যাক্সিডেন্ট করে এরকম, যেমন ধরো অনেক রোগের একটা মানে ওষুধ এই মানে টমেটোর স্যুপ। এই স্যুপটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য অনেক বেশি উপকারী। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই টমেটো স্যুপটা অনেক উপকারী। কারণ হচ্ছে রক্তের হিমোগ্লোবিন বাড়ায়। রক্তে কি পরিমাণ যে হিমোগ্লোবিন বাড়ায় টমেটো, সেটা হচ্ছে যে না খাবে সে বুঝতে পারবে না। তো টমেটোটাকে একেবারে যাতে করে হচ্ছে স্যুপটা খেলে হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা বা ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে, এই ধরনের মানুষগুলো না টমেটো স্যুপটা খেলে রক্তে যে লাল 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 টিস্যুটা আছে না, ওই টিস্যুটা খুব দ্রুত মেক করা হয়, যার কারণে আমি এটা খাই। আর রক্তে হিমোগ্লোবিন বাড়লে অক্সিজেন লেভেলটা বেড়ে যায়, যাতে হচ্ছে একটা মানুষের অনেক তাড়াতাড়ি সুস্থ হয়। এই জন্য হচ্ছে আমি এই ধরনের স্যুপগুলো মেক করতেছি কয়দিন যাবৎ। কারণ হচ্ছে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আর আমার খুব দ্রুত রক্তের হিমোগ্লোবিন কমে যায়। এই কারণে হচ্ছে আমি এই ধরনের স্যুপগুলো, যেমন ধরো যে বিটরুট স্যুপ, ব্রোকলি স্যুপ, টমেটো স্যুপ, গাজরের স্যুপ, এই ধরনের স্যুপ তৈরি করে হচ্ছে খাই। এটা এতটাই হেলদি, একটা মানুষ না খেলে বুঝতে পারবে না। আর এটা খুবই মজা হয়। কিন্তু ব্রোকলি, তারপর হচ্ছে গাজর, তারপর বিটরুট, এই ধরনের স্যুপগুলো যতটা মজা হয়, কিন্তু টমেটোর স্যুপটা অতটা মজা হয় না। আমি অলরেডি খেয়ে ফেলছি, যেহেতু খাওয়ার পরে আমি অনেস্ট রিভিউ দিব। কিন্তু এই স্যুপটা অনেকটা খেতে না, মানে একটু খেতে কষ্ট হলে অনেক হেলদি একটা স্যুপ। আর যাদের রক্তের হিমোগ্লোবিনটা খুবই কম থাকে, তাদের জন্য খুবই হেলদিকর। তোমরা এই ধরনের স্যুপগুলো মেক করে খেতে পারো, এবং আমার ভিডিওটা দেখে তোমরা এই ধরনের স্যুপ তৈরি করতে পারো। আমি এই স্যুপটা আলিয়া ভাটের প্রেগনেন্সির সময় খেয়েছি, সেটা দেখে হচ্ছে তৈরি করে খাচ্ছি। এটা খুবই উপকারী, তোমরা খেলে বুঝতে পারবা যে এটা তোমার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হবে। তোমরা একটাবার আমার কথা শুনে মেক করে দেখো, আবার খেয়ে দেখো, এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এইটা তোমার যে ধরনের সিজারের রুগীদের জন্য বা থ্যালাসেমিয়া রুগীদের জন্য কতটা উপকার হয়েছে, এটা তোমরা একটু আমার